ওদের বাড়ির সামনের টুলের উপর আমি আর বাবা বসে আছি। এই বাড়িটা 3 তলা। বাড়ির সামনে কয়েকটা ঠুলার বেঞ্চ রাখা। ফুপু এখানে বাবার সাথে আমাকে বসতে বলেছেন। বাড়ির ভিতরে ফুপা তার বন্ধুদের সাথে মিটিং করছে। এখন বাড়ির ভিতরে যাওয়া যাবে না। বাবাকে দেখে বললেন, ভাইয়া, তুমি সবসময় এমন একটা শার্ট পরে আসো কেন? ভিতরে রবিনের বাবার সব কাছের মানুষ। এমন পোশাক তো আমাদের ড্রাইভারও পরে না। বাবা হেসে বললেন, আমি তো জানতাম না তোদের বাড়িতে অনুষ্ঠান। না ভাইয়া, তেমন অনুষ্ঠান না। ওনারা তো মাঝে মধ্যে আসে। তোমারে কতবার বলছি এখানে আসলে একটা ভালো পোশাক পরে আসবা। আমার মান সম্মান যায় তোমার জন্য। বাবা হেসে বললেন, শোন রে, আমি তাহলে এখানে বসি। বাবা আমাকে নিয়ে আম গাছের পাশে তুলে বসলেন। আমি পায়ের দিকে তাকিয়ে দেখি জুতায় ময়লা। হাত দিয়ে ময়লা মুছে নেই। একটা জুতা ছেঁড়া। গত রাতে বাবা সেলাই করে নিয়ে এসেছে। ছেঁড়া অংশের দিকটা অন্য পা দিয়ে চেপে ধরে বসি, যেন সেলাই বোঝা না যায়। ফুফু কিছু সময় পরে একটা প্লেটে করে কিছু ফল নিয়ে এসে বাবার সামনে দাঁড়ায়। বাবাকে বলেন, কি বলবা তাড়াতাড়ি বলো, আমার আবার ভিতরে যেতে হবে। বাবা বলেন, আমাদের শুভ্র এবার এসএসসি পরীক্ষা দিবে, জানিস তো? তাই তোর কাছে বলতে আসলাম। ফুফু বলে, এসেছো ভালো করেছো, তবে এখন আমার হাতে টাকা পয়সা নেই। রবিনের বাবাও জরুরি কথা বলছে। আমি পরে তোমাদের বাসায় যাব, কেমন? ফুফু আমাকে বলে, তোর গায়ে তো রবিনের শার্ট হবে। রবিনের কিছু শার্ট আছে ওর গায়ে ছোট হয়। ফুফু আমাকে দাঁড়াতে বলে। আমি উঠে দাঁড়াই। ফুফু বলে, হ্যাঁ, হয়ে যাবে। বাবার দিকে তাকিয়ে বলে, ভাইয়া একটু বসো, আমি দুটো শার্ট নিয়ে আসছি। ফুফু বাড়ির ভেতরে যেতেই বাবা আমার হাত ধরে বলে, চল, এক্ষুনি যেতে হবে। বাবার মুখের দিকে তাকিয়ে বলি, ফুফু না বসতে বললেন? বাবা বলেন, কাজ আছে, যেতে হবে। আমার চোখ প্লেটে রাখা ফলের দিকে। ফল খেয়ে তারপর যেতে ইচ্ছে করছে। ফল থেকে কয়েক টুকরো ফল হাতের ভিতরে নিয়ে নেই, যেন বাবা না দেখে। বাবা আমার হাত ধরে পথে এসে দাঁড়ায়। কোনো দিকে না তাকিয়ে হাঁটতে থাকে। মিনিট 10 হেঁটে বাবা আমার হাতের দিকে তাকিয়ে বলে, হাতের ভিতরে কি দেখি? আমি বলি, কই, কিছু না। বাবা আমার হাতটা নিজেই খুলে হাতের ভিতরের ফলের 3টা টুকরো দেখে। বাবা হাত থেকে ফলগুলো নিয়ে রাস্তায় ফেলে দেয়। এত মানুষের ভিড়ের ভিতরে দাঁড়িয়ে আমার গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়। তারপর আবার হাঁটতে শুরু করে। আমিও চুপচাপ বাবার সাথে হাঁটি আর মনে মনে চিন্তা করি, বাসায় যেই মায়ের কাছে বিচার দেব। চোখের পানি গাল বেয়ে নামছে। হাত দিয়ে চোখ মুছতে মুছতে বাবার সাথে হাঁটি। আগামী সপ্তাহে সোমবার আমার এসএসসি পরীক্ষা শুরু। পরীক্ষা উপলক্ষে আমার সব বন্ধুরা নতুন পোশাক কিনলেও আমার কোনো নতুন পোশাক কেনা হয়নি। মা বাবাকে শেষ কয়েকবার বলছে আমাকে পোশাক কিনে দিতে। বাবা বলেন, এখনো তো বেতন পাইনি আর হাত একেবারে খালি। দেখি, শুভ্রকে নিয়ে ওর ফুফুর বাসায় যাব, ওরা তো কিছু না কিছু দিবে, তাই না? তখন একটা পোশাক কিনে দেব। বাবা ভেবেছিলেন ফুফু কিছু টাকা দিবে, তবে ফুফু পুরানো শার্ট দেওয়ার কথা বলেছেন শুনেই আমাকে নিয়ে বের হয়ে আসে। বাসার কাছাকাছি এসে বাবা আমাকে নিয়ে একটা ফলের দোকানের সামনে দাঁড়ায়। একটা আপেল আর একটা মালটা কিনে দেয়। আমার হাতে একটা আপেল আর কমলা দিয়ে বলে, এ দুটো খা, এখানে বসে। আমার চোখ শুকিয়ে যাওয়া পানি দিয়ে লিখবি, বুঝলি? পরীক্ষার আগে কান্না করিস কেন? আমি বলি, বাবা তুমি একটু জড়িয়ে ধরো, ভয় লাগছে যেতে। বাবা আমাকে জড়িয়ে ধরে মাথায় হাত রেখে বলেন, এই দোয়া করে দিলাম, এবার যা।
বাবা জড়িয়ে ধরতে জুম বর্ষার মতো চোখ দিয়ে পানি এসে যায়। আমার বাবার একজোড়া চামড়ার জুতা, যে জুতা এখন পর্যন্ত বেশ কয়েকবার সেলাই করা হয়েছে। একই শার্ট, যে শার্ট মা সেলাই করেছেন কয়েকবার সাদা নীল লাল সুতোয়। বাবা ছোট একটা চাকরি করে, বেতন 11,000 টাকা। সেই টাকায় আমাদের চলতে হয় 3 মাস, বছর যেতে শুরু করে। বাবার বয়স বাড়ে, পুরনো শার্ট আর পরা যায় না, আবার একটা শার্ট কিনেন, সেই এক শার্টে অফিস যায়। আমার পড়াশোনা যখন শেষ হয় তখন বাবা চাকরি থেকে অবসরে যান। এরপর বাবা মা দুজনেই গ্রামে চলে যান। ছোট বোনের বিয়ে হয়েছে, ওরা দেশের বাইরে গেছে গত বছর। আমি কোচিং সেন্টারে পড়াই আর নিজের চাকরির জন্য পড়ি। শহরে থাকতে যে কয়টা টাকার দরকার হয়, বাবা মা গ্রামে চলে যাবার 2 বছর পরে সহকারী জজ হিসাবে আমার চাকরি হয়। বেতন পাওয়ার প্রথম মাসে টাকা দিয়ে বাবার জন্য খুব দামি একটা শার্ট কিনে নিয়ে বাড়িতে যাই। বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে যায়। বাবা বাজারে ছিলেন, আমাকে নিয়ে বাড়িতে যায়। বাড়িতে গিয়ে ব্যাগ খুলে মায়ের জন্য কেনা শাড়িটা দেই আর বাবার জন্য কেনা শার্টটা মায়ের হাতে দেই। মা বাবাকে শার্টটা দিয়ে দেয়। পরদিন সকালে বাবা তার প্রথম শার্টটা গায়ে দিতে যাবে, তখনই মা বলে, শুভ্র যে শার্টটা কিনে এনেছি ওটা গায়ে দাও। বাবা হেসে বলেন, এত দামি শার্ট গায়ে দিয়ে বাজারে যাব? কোথাও অনুষ্ঠানে গেলে তখন পরব। মা বাবার হাত থেকে তার পুরনো রংসাটা শার্টটা নিয়ে ছিঁড়ে ফেলে বলে, এবার তো পরবে। আমি ঘরের ভিতর থেকে শার্টটা নিয়ে বাবার হাতে দিই। বাবা বলেন, শুভ্র, ওই শার্টটা ছিঁড়বার কি খুব দরকার ছিল? আমি বলি, বাবা, দরকার ছিল। তুমি এখন এটা পরবে, এরপর যখন আবার আমি বাড়ি আসবো তোমার জন্য আবার নতুন শার্ট নিয়ে আসবো। বাবা হালকা কুঁজো হয়ে গেছেন, তবে শার্টটায় বাবাকে বেশ মানিয়েছে। একেবারে রোদ মাখা আকাশের মতো লাগছে বাবাকে আকাশি রঙের শার্টে।